ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 20শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 29শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিঠে বাচ্চে। হ্যাঁ বাবা, বাবা কত ভালোবাসার সঙ্গে বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, মিঠে মিঠে বাচ্চারা, বাবাকে ভুলে যেও না, বর্ষাকে ভুলে যেও না, কোনো কারণে রুষ্ট হয়ে পড়াশোনা ছেড়ে দিও না। এটা তো বোঝো যে বাবা পড়াচ্ছেন। বাবাকে স্মরণ করতে ভুলো না। শতপ্রধান হওয়ার আর কোনো উপায় নেই। ওম নমঃ শিবায়। আবু হলো সবচেয়ে বড় তীর্থ। দিলওয়ালা মন্দিরও এখানেই আছে। আদিদেবকে মহাবীর মনে করে বসেছে, কিন্তু তাদের এমন কে বানিয়েছে? শিব বাবাই বানিয়েছেন, তাই না? তাকে জানেই না। এখন তোমরা বোঝাতে পারো দিলওয়ালা মন্দির কার ইয়াদগার? বলো, আবুতে চলো, তো আমরা তোমাদের হুবহু ইয়াদগার দেখাবো। যারা হেভেন স্থাপন করে গেছেন তাদের এই ইয়াদগার। স্বর্গ ওপরে আর নিচে তপস্যা করছেন, একেই রাজযোগ বলা হয়। এটা তো একদম অ্যাকিউরেট ইয়াদগার তৈরি হয়েছে। দেখালে তো মডেল দেখাবে, তাই না? বড় তো তৈরি হতে পারে না। এখন তোমরা জানো এই শিক্ষা কোথা থেকে পাচ্ছ? বাবার কাছ থেকে। বাবা কোথায়? বলবে মধুবনে। মধুবন একে বলা হয়। ভক্তিমার্গে মধুবনের যাত্রা করতে থাকে। সবচেয়ে উচ্চ যাত্রা এটা। তোমাদের পুরো বোঝা আছে। তোমরা বোঝো এটা তো অ্যাকিউরেট ইয়াদগার। ভারতের প্রাচীন রাজযোগকে শিখিয়েছিলেন, তা তোমরা বলতে পারো। আবুর মহিমা তোমরা অনেক বাড়াতে পারো। এখানে তো তোমাদের খুব ভালো মিউজিয়াম হওয়া উচিত। চেষ্টা চলছে। তোমরা বাচ্চারা জানো আমরা স্থাপন করছি। এদের ইয়াদগার তো ভক্তিমার্গে তৈরি আছে, তা দাঁড়িয়ে আছে। আমরাই পূজ্য ছিলাম, তারপর পূজারি হয়েছি, আবার এখন পূজ্য হচ্ছি। আমরাই পূজ্য সূর্যবংশী চন্দ্রবংশী ছিলাম, তারপর বৈশ্যবংশী শূদ্রবংশী হয়েছি, আবার এখন ব্রাহ্মণ হয়েছি। বিরাট রূপ দেখায়ও, শুধু তাতে শিব বাবাকে দেখায় না। এই সব কথাও বুদ্ধিতে থাকলে খুব খুশি হবে। ভগবান আমাদের রাজযোগ শিখিয়ে বিশ্বের বাদশাহী দিচ্ছেন। শিব জয়ন্তীও আছে। শিবরাত্রিরও অর্থ বোঝে না। শিব জয়ন্তী তো বলা যায় না, কারণ বাবা তো মনুষ্য শরীর নেনই না। বাবা বলেন, আমি আসি কল্পকল্পের সঙ্গম যুগে, যখন ভক্তি দ্বারা ঘোর অন্ধকার হয়ে যায়। আমার অনেক গ্লানি করে। এখন তোমরা বলবে, সত্যি আসরিক মতে আমরা আমাদের মোস্ট বেলাভেড বাবাকে কচ্ছ অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার বলে দিয়েছিলাম। এখন তো কুকুর বেড়াল সব কিছুতে ঢুকে দিয়েছি। এদের বলা হয় 100% ইনসলভেন্ট, করি তুল্য। আবার 100% সলভেন্ট, হিরে তুল্য হচ্ছ। হীরের মতো অমূল্য জীবন এখন তোমরা প্রাপ্ত করছো। বাবা প্রাপ্তি করাচ্ছেন। বাবা আসেনি একবার, কল্পকল্পের সঙ্গম যুগেই আসেন। অক্ষরে কত ভুল করে দিয়েছে, যুগে যুগে বলাতে কত অবতার দেখিয়ে দিয়েছে। আবার বাড়াতে বাড়াতে পাথর মাটিতে বলে দেয় পরমাত্মা আছেন। একে বলা হয় ভক্তিমার্গ। বাবা এসে জ্ঞান দেন, তো সকলের চর্তি কলা হয়ে যায়। বাবা এসে সকলের সদ্গতি করেন, মাঝখানে কারোর সদ্গতি হতে পারে না। এই নলেজ খুব ধারণ করতে পারো, না তো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো তোমরা পাবন হয়ে পাবন দুনিয়ায় চলে যাবে। ভক্তিমার্গে কৃষ্ণপুরীতে যাবার জন্য কত পরিশ্রম করো, ব্রত নিয়ম রাখো, নির্জলা থাকো, কত কষ্টে থাকো। এখানে তো কষ্টের কথাই নেই। এটা হলো পড়াশোনা। পড়াশোনা দিয়ে তোমরা কংসপুরী থেকে কৃষ্ণপুরীতে যাও। বাচ্চারা এখন জানে আমরা এই রাজযোগের পড়াশোনা দিয়ে নতুন দুনিয়ার মালিক হচ্ছি। রাজযোগ বাবা ছাড়া আর কেউ পড়াতে পারেন না। পড়াশোনা দিয়ে কখনো কেউ রাজা হয় না, শুধু বাবাই বানান। তারা দান পুণ্য দিয়ে অল্পকালে রাজত্ব পায়।
এখানে তো বাবা রাজযোগ পড়ান, যা আর কেউ শেখাতে পারে না। তাও তোমরা বিশ্বের মালিক হচ্ছ। বাস্তবে শঙ্করাচার্য আদি গীতাকে হাত লাগাতে পারেন না, কারণ গীতা তো হলো প্রবৃত্তি মার্গওয়ালাদের জন্য। তারা দুজনকে পবিত্রতার জ্ঞান দিতে পারেন না। গীতা তাদের ধর্মশাস্ত্র নয়, এটা তো তোমাদেরই। বাবা বলেন, আমি ব্রাহ্মণ, দেবতা ক্ষত্রিয় ধর্ম স্থাপন করি। আসিও ভারতে, এই ভারত অবিনাশী খণ্ড, এর কখনো বিনাশ হয় না। আবুকে জোরে সোরে ওঠাতে হবে। এটা তো সবচেয়ে বড় তীর্থ, ফরেনারদেরও দেখাবে। নিচে লোকেরা তপস্যায় বসে আছে, ওপরে আছে স্বর্গের বাদশাহী। তোমরা চৈতন্যে বসে আছো। তোমাদের অব্যক্ত নামের লিস্টও ছাপানো উচিত। বাবা তোমাদের নাম কিভাবে বদল করেছেন এটাও বলা উচিত। কত রমণীক নাম রেখেছেন। দেবতাদের থেকেও তোমরা খুব রমণীক। তোমাদের বাবা বসে পড়াচ্ছেন। বাবা বলেন, আমি দেবতাদের সার্ভিসে নয়, পতিতদের সার্ভিসেই আসি। তো তোমাদের বাচ্চাদের কত খুশি হওয়া উচিত, আমাদের জ্ঞান সাগর বাবা বসে পড়াচ্ছেন। তিনিও হলেন বিন্দু, এই শরীরে প্রবেশ করেন। ওয়ান্ডার, তাই না? সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস হলো আত্মা আর পরমাত্মা, যাতে সারা পাঠ ভরা আছে। কেমন ওয়ান্ডারফুল এই কথাগুলো কারোর জানা নেই। কত ছোট আত্মাতে সারা পাঠ ভরা আছে, কখনো ঘষে যায় না। কুদরতি বলবে, ব্যাস, এক বাবাই বসে এই কথাগুলো বোঝান। তার ওপরে তো কেউ নেই। তার পার্টি নির্ধারিত আছে, যা কখনো শেষ হওয়ার নয়। তোমাদের বাচ্চাদের এই বাবাই বসে বোঝাচ্ছেন। তো বাচ্চাদের খুব খুশিতে থাকা উচিত। বাবাকেও স্মরণ করতে হবে, সবাইকে পথ দেখাতে হবে। তোমরা বাচ্চারা কল্প কল্প যে পাঠ বাজিয়ে এসেছো, সেটাই আবার রিপিট হতে থাকে। কল্প কল্প সেটাই হবে। সেকেন্ড বাই সেকেন্ড ড্রামা সার্ভিস করাতে থাকে। মনুষ্যদের তো ড্রামার একদমই জানা নেই। তারা বলে পরমাত্মা সর্বশক্তিমান। বাবা বলেন, এই ড্রামা সর্বশক্তিমান। আমিও ড্রামার বন্ধনে বাঁধা। আমি নিজের সময়েই আসি। তোমরা এখানে লেটও করে ফেলো। আমি তো একদম অ্যাকিউরেট টাইমে আসি কাঁটাদের ফুল বানাতে। ওটা হলো ফুলের বাগিচা, এটা হলো কাঁটার জঙ্গল। গার্ডেন অফ আল্লাহ, ফরেস্ট অফ শয়তান। কত সুইট বাবা, বলিহারি সে বাবার। ড্রামা অনুসারে রথও সাথে আছে, ইনিও কম নন। প্রজাপিতা তো নিশ্চয়ই অ্যাডপ্টেড চিলড্রেন্স হবে না। ইনি হয়ে গেলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। সে বাবাকে তো শুধু ফাদারই বলা হবে। তো বড় কে হলো? বড় হয়ে যায় যাকে শুধু ফাদারই বলা হয়। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার যাকে বলা হয়, তিনি পূজা পান না। এটা কারোর জানা নেই যে ব্রহ্মার আত্মা পরে গিয়ে কি হন। বাবা নিজেই বলেন, আমি যাতে প্রবেশ করি সে নম্বর 1 পতিত, আবার নম্বর 1 পাবন হন। গীতায় শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। এখন কৃষ্ণের থেকে বাবা প্রবেশ করবেন। কৃষ্ণের দ্বারা তো আমি গীতা শোনাই না। আমি তো নতুন দুনিয়ায় আসি না। এখানে তো দেখো, মেলা খেলা এমন হতেই থাকে। সাধু সন্তদের কিছু আমদানি হয়। বাচ্চারা যারা সার্ভিসে আছো, এরা শুনবে, বুঝবে কি কি হয়। একদিকে ভক্তি, অন্যদিকে জ্ঞান। এই সময় রাবণ রাজ্যের অন্ত হতে হবে। খুব করে মেলার ওপর আগে কখনো এত মানুষ যায়নি। এখন তো খুব বৃদ্ধি হতে থাকে। বাচ্চারা তো সবাই এসেছে, বুঝবে যে এটা সত্যি জ্ঞান দ্বারা সদ্গতি। কিন্তু সদ্গতি করা বেহাদের বাবার কাজ। সদ্গতি হতে হবে সঙ্গম যুগে। এখন যখন এদের রাজ্য ছিল, তখন সদ্গতি ছিল। বুদ্ধি বলে এখন ভক্তি খুবই বিস্তারে আছে। জ্ঞান তো যেমন কি সত্য। বাচ্চাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমেই আছে মায়ার যুদ্ধ। বলে খুব তোফান আসে। আর কোনো সৎসঙ্গে এমন বলবে না যে খারাপ সংকল্প বিকল্পে আসবে না। এলেও বেকারের সংকল্প আর করে নেবে, আটকানোর তো কেউ নেই। সন্ন্যাসী কখনো কখনো কিছু বলেও কিন্তু লাভের কথা তো শোনায় না। বাবা বলেন, পবিত্র হও, এতেই অনেক কামাই আছে। বাচ্চারা জানে বাবা কল্প কল্প আসেন। এইসব কথা হলো সত্য, এভেল কোনো কথাই নেই। ভক্তি তো সবাই জানে। যেখানে সেখানে মাথা ঠোকো, পয়সা রাখো। বেনারসে
এক শিবের মন্দির আছে। আবার এখন কত দেবতাদের মন্দির আছে। যখন শিব বাবা এক, তখন রচনার এত চিত্র কেন রেখেছে? গণ্ডগোল আছে না? বাবা তো জানেন না। এমন নয় যে জানান হার। বাবা বলেন, আমি কারোর ভেতরটা জানি না। কত কোটি অ্যাক্টরস আছে, প্রত্যেকেরটা বসে জানবো? এটা হতে পারে না। নলেজফুল মানে বোঝে বাবা সকলের দিল জানেন। বাবা বলেন, আমি এটা জানি যে সকলের ভেতরে বিকারের আগুন আছে, তবেই তো পতিত হয়েছে না। বাচ্চারা এটা তো বোঝে ড্রামার 5,000 বছর হয়েছে, দিন পেরিয়ে গেছে, মাস, ঘন্টা, মিনিট, সেকেন্ড পেরিয়ে গেছে। দুনিয়া মনে করে সত্যযুগকে 1,00,000 বছর। তো বাবা বোঝান তারা অজ্ঞান ও তার ঘুমে ঘুমিয়ে আছে। বাবা এসে জাগান। জ্ঞান আর অজ্ঞানের খেলা বাচ্চাদের বুদ্ধিতে আছে। আগে কি জানা ছিল? বাবা সাবধানও করেন, নিবৃত্তি মার্গে যোগ্য, তপ, পুণ্য ইত্যাদি করার দরকার নেই। জ্ঞান তোমরা পাচ্ছ, ভক্তিও তোমাদের করতে হবে। তারা না জ্ঞান পায় না ভক্তি করতে হয়। তারা বলে আমরা পরমাত্মায় লীন হয়ে যাব। তোমরা বাচ্চারা জানো, আজ থেকে 5,000 বছর আগে দেবী দেবতাদের রাজ্য ছিল। এখন শেষে সব ধর্মভ্রষ্ট হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে। সর্বের সদ্গতি দাতা এক বাবাই। বাবা বলেন, এই সাধুদেরও উদ্ধার করতে আমাকে আসতে হয়। তারা বলে, স্ত্রী পুরুষ দুজন একসঙ্গে থেকে নির্বিকারী হওয়া এটা হতে পারে না। এটা বুদ্ধিতে আসে না যে বাবা বলেন কামকে জয় করো, তো জগজ্জিৎ হবে। এই লক্ষ্মীনারায়ণ জগজ্জিৎ ছিলেন, তাই না? নিশ্চয়ই বাবাই বানিয়েছেন। বাবা বলেন, আমি প্রতি কল্পের সঙ্গম যুগেই আসি। তোমরা বোঝো স্বর্গ পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, এটা সবাই বোঝে। কিন্তু কত সময় হলো পাস হয়েছে এইটা বোঝে না। প্রদর্শনী ইত্যাদিতেও আসে তো অনেকেই, কিন্তু কেউই বোঝে না। যারা বোঝে তো বোঝা যাবে এরা আমাদের কুলের। কেউ রাগ করলো তো সর্বদা হাসতে থাকা উচিত। তারপর তাদের ওপর ফুলের বর্ষা করা উচিত। রাগের সঙ্গে রাগ করলে কলহ হয়ে যায়। তোমরা বাচ্চারা তো সদাই হাসতে থাকো, যতটা সম্ভব মুখ হর্ষিত হোক। তোমরা তো বেহাদের বাবার সন্তান। এখন বোঝো, এই কথাগুলো বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। পাক্কা পাক্কা নিশ্চয় হওয়া উচিত। কিন্তু তোমরা এই সকলের ফটো রেখে দাও, আবার 6 মাস পর দেখবে কাউকে না কাউকে মায়া মেরে ফেলেছে। খুব ভালো ভালো ফার্স্ট ক্লাস কুমারী ছিল, তাদেরও মায়া হপ করে নিয়েছে। গজকে গ্রহ খেয়েছে। গায়ন আছে না? বাবা জানেন কাউকে ট্রান্সফার করাতে, অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণ বানাতে বড় পরিশ্রম লাগে। ভ্রমরীর উদাহরণ আছে না? তোমরা দুজনকে ভুপু করে নিজের সমান বানিয়ে দাও, তোমরা ব্রাহ্মণ করো। এখন তোমরা হলে সচ্চা সচ্চা বৈষ্ণব, তারা হলো মিথ্যে। তোমরা ডবল অহিংস, তারা সিঙ্গেল। বাবা বোঝান কাম মহাশত্রু। একে অপরের ওপর কাম কাটারি চালানো যাবে না। সেখানে হিংসা, দুঃখ ইত্যাদির কথাই নেই। বাচ্চা জন্ম নেয় তো কোনো দুঃখই হয় না। বাবা কত ভালোবাসার সঙ্গে বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, মিঠে মিঠে বাচ্চারা, বাবাকে ভুলে যেও না, বর্ষাকেও ভুলে যেও না, কোনো কারণে রুষ্ট হয়ে পড়াশোনা ছেড়ে দিও না। এটা তো বোঝো না বাবা পড়াচ্ছেন। বাবাকে স্মরণ করতে ভুলো না। শতপ্রধান হওয়ার আর কোনো উপায় নেই। বাবাকে জাদুকরও বলা হয়। দেখছো কিভাবে হেভেন স্থাপন করেন? সবচেয়ে বড় জাদুকর ইনি, সে বাবা। তোমরা বাচ্চারাও জাদুকর, তাই না? পরের জন্মে বিশ্বের মালিক হচ্ছ। পড়াশোনা একদম সহজ, ওটা তো অনেক অনেক জাদুকর দেখেছ। কিন্তু চেনা লোকেরা আসতো, খুব জাদু দেখাতো। যেখানে সেখানে সার্ভিস করো, প্রজা তো অনেক তৈরি হয়। এটাও জাদুকরি বাবার পরিচয় দেওয়া। একটুও বুঝে গেল তো এই জ্ঞানের বিনাশ হয় না। বাচ্চারা জানে এদের মতো জাদুকরি তো কেউ করতে পারে না। এর থেকে অনেক ধন পাওয়া যায়, আমদানি হয়, সুখ, শান্তি, আনন্দ আছে, অপরম অপার। বাচ্চাদের জানা হয়ে গেছে আমরা রাবণ রাজ্যে অনেক দুঃখ ভোগ করেছি, জন্ম জন্মান্তর পাপ অনেক করেছি। বাচ্চাদের ফিলিং আসে,
এমন এমন পাপ করেছি, সারা দুনিয়া ডাকে, এসে পাবন বানাও, বাবারই মহিমা আছে। গায়ন আছে না, হে শিব বাবা তোমার ইচ্ছায় সকলের ভালো, সকলের সদ্গতি দাতা বাবাই। বাবাই স্বর্গের রচনা করেন, শিবরাত্রি পালন করে না, কৃষ্ণেরও রাত্রি পালন করে, কিন্তু সে তো পুনর্জন্ম নেয়, শিব তো পুনর্জন্ম নেন না। এতেই গণ্ডগোল হয়ে গেছে। কৃষ্ণের রাত্রিকে তো বোঝে যে রাত্রে জন্ম নিয়েছেন, সে বাবার কিভাবে জন্ম নিলেন এইটা কেউ বোঝে না। গীতায় আছে, আমি বহু জন্মের অন্তিম জন্মে ইহাতে প্রবেশ করি। এরা নিজেদের জন্ম জানে না, 84 হিসাবও বসে তোমাদের বোঝাচ্ছেন। মুখ্য মুখ্য যে কথাগুলো বোঝানোর তা বড় বড় অক্ষরে লিখে রেখে দাও, যা দূর থেকেও দেখা যায়। পাণ্ডবদের চিত্র দেখো কত বড় বড় বানায়, এত বড় তো মানুষ হয়ই না, মানুষের লেজ বা এত বাহু ইত্যাদি হয়ও না। এই সব হলো ভক্তিমার্গ। অন্ধ শ্রদ্ধায় সব কিছু করতে থাকে। দেবীদের পূজায় কত খরচ হয়, আগে তো লক্ষ লক্ষ টাকা খরচ করত, বানালো, পূজা করে খাওয়ালো, পান করালো, তারপর ডুবিয়ে দিল। এই জন্যই বলা হয় অন্ধের সন্তান অন্ধ, কিছুই বোঝে না, আত্মার বুদ্ধি একদম লক হয়ে যায়, তাই বলা হয় পাথর বুদ্ধি। দেবতারা হলেন পারস বুদ্ধি। এখন তোমাদের কত সহজ রীতিতে বোঝানো হচ্ছে, এটা হলো অপবিত্র দুনিয়া, ওটা হলো পবিত্র দুনিয়া। তবুও বানর বুদ্ধি একদম বোঝেই না। সুরত মানুষের, সিরত বানরের। সত্যযুগে সিরত দেবতাদের হয়, এখানে তো হলো বানর মিসাল। বাবা এসে বানরদের সেনা নিয়ে সবাইকে ছাড়ান, জ্ঞান দিয়ে রাবণ থেকে ছাড়িয়ে দেন। বাকি বানর ইত্যাদির কোনো কথাই নেই। এখন তোমরা বাবার বাচ্চারাও নলেজফুল হচ্ছ। সবাইকে নলেজফুল বলা যাবে না। তোমরা বাচ্চারা জানো আমরা পড়ছি নতুন দুনিয়ার জন্য, দিন প্রতিদিন বৃদ্ধি হতেই থাকছে। অনেক হয়ে যাবে তো অনেক শুনবে। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে রুহানি বাচ্চাদের, রুহানি বাপ দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। বাচ্চাদের নমস্তে অর্থ সহিত। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, আকর্ষণ মূর্ত ভব। ব্যাখ্যা, বর্তমান সময়ে সেবায় পার্সোনালিটি চাই। পার্সোনালিটি মানুষদের নিজের দিকে আকর্ষিত করে। কোনটা? পিওরিটির পার্সোনালিটি। যত যত পিওরিটির পার্সোনালিটি হবে, ততই বড় বড় লোকেদেরও আর সকলের মাথা ঝুঁকিয়ে দেবে। প্র্যাকটিক্যাল জীবনে পিওরিটির পার্সোনালিটি চাই, তবেই সবাই আকর্ষিত হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।